আম্মা আমি ডিউটি যেতেছি, আমার লাগে দোয়া হইলো। আমার কপালে একটা চুমা দেও। আমি চুমা দিছি, আবার আমার কপালে একটা চুমা দিয়ে করতেছে আমার গাড়ি টাটা গাড়ি। রাশিয়ান লাল পাসপোর্টের স্বপ্ন ছিল দু চোখে। ভেবেছিলেন সেনাবাহিনীতে যোগ দিলে ভাগ্য ফিরবে নিজের এবং পরিবারের, কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই সব কেড়ে নিল ইউক্রেনের একটি ড্রোন। রিয়াদ রশিদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাসাটি গ্রামের আব্দুল রশিদের ছেলে। গত বছরের ডিসেম্বরে বড় স্বপ্ন নিয়ে 10 লাখ টাকা খরচ করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে একটি কোম্পানিতে কাজ করলেও লাল পাসপোর্টের প্রলোভনে পড়ে গত 7 এপ্রিল যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাতুর পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। উন্নত জীবনের আশায় বুক বেঁধে ছেলেকে বিদেশ পাঠিয়ে এখন দিশেহারা পরিবার। তার সাথে আমার 29 তারিখ যোগাযোগ হয়েছে মোবাইলে। আমি বলছে যে আমি অন্য এক জায়গায় যাইতেছি, সেখানে যাই আপনার নেটওয়ার্ক জোগাড় করে তারপর কল দেবো, দেরি হয় কিছু মনে চিন্তা করে না, মনে হয় আমি ভালো আছি, এইটুকু বলে সে অন্যরা সাথে আলাপ করছে, আমার সাথে আর কোনো আলাপ নেই। কিন্তু এরপর থেকে প্রতিদিন আমি চেক করি মোবাইলে সে লাইনে আছে কিনা, কিন্তু দেখা গেল যে লাইনে নাই। আমার কপালে একটা চুমা দেও। আমি চুমা দিছি, আবার আমার কপালে একটা চুমা দিয়ে করতেছে আমার গাড়ি টাটা গাড়ি। পরিবারের সদস্যরা জানান রিয়াদের সাথে শেষ কথা হয়েছিল গত 28 এপ্রিল। এরপরই সব স্তব্ধ হয়ে যায়। সহকর্মী লিমন দত্তর মাধ্যমে পরিবার জানতে পারে 2 এপ্রিল ইউক্রেন সীমান্তে এক ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারান রিয়াদ সহ আরও 2 বাংলাদেশি। হামলায় রিয়াদের দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল 3 জন, ওরা গেছিল একসাথে। 3 জনের মধ্যে আমার ভাই আর আব্দুর রহমান নামে আরেকজন ছিল, ওরা 2 জন মারা গেছে। তার মধ্যে লিমন দত্ত ভাই বেঁচে আছে। যুদ্ধে ফ্রন্ট লাইনে যাবে শেষ মুহূর্তে একটা ছবি তুলছিল, ওরা জঙ্গলের মধ্যে বসে রেস্ট নিতেছে। সে বলছে যে ভাই তোদের সবার ডকুমেন্ট আমি জমা দিছি, আমি তোর মনে যে যদি দীর্ঘ 4-5 মাস চাই আমি রাশিয়ার লাল পাসপোর্ট পাবো, তোরা সবাই নাগরিকত্ব পাইবে এই দেশের। 29 তারিখ সকাল 9:58 সে অনলাইন থেকে গেছে। তারপরে তার সাথে আর যোগাযোগ নাই। তো তার 3-4 বন্ধু আছে, আমি সবসময় তাদের সাথে যোগাযোগ করি। শেষ পর্যন্ত কালকে আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করি, ভাই বলেন কি সমস্যা। তখন 7টা বাজে পরে বলে যে ভাই আপনার ভাই আর নাই। পরে বলে ভাই আপনি আশা সাইডে দেন। আমি বললাম তে আনার কোনো ক্যাপাসিটি নাই, যে ভাই না যে একবার যায় সে আসার মতো কোনো ক্যাপাসিটি থাকে না, মানে থাকে শুধু সাই তো আনা সম্ভব না। বলছে যে ভাই আমি শুধু এখানে আসছি যে এক বছর পরে আমাকে লাল পাসপোর্ট দেবো, তো সেখানে দিলে আমাদের যে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিতে খুব সুবিধা হবে, এই সুবিধাটা আমি পাবো, যাতে আমি কিছু করতে পারবো। অভাব জয় করতে গিয়ে রিয়াদের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসলে আমার নিজের কাছেই সান্ত্বনা নেওয়ার ভাষা নাই, আমি রিয়াদের পরিবারকে কি সান্ত্বনা দিব। তবে আমি রিয়াদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন রিয়াদকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। ছেলেটা ভালো ছিল, প্রবাসে গেছিল ইনকাম করতে, মানে টাকা ইনকাম করতে, চাকরি করতে। এখন তো ফ্যামিলির অবস্থা খুব খুবই করুণীয়। আর এলাকাও মানে তাদের প্রতি দুঃখ প্রকাশ করতেছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জানিয়েছেন তিনি পরিবারটির পাশে আছেন এবং সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ থাকলে সে চেষ্টা করবেন। বাংলাদেশের সরকারের মাধ্যমে এই পরিবার আজকে কিছু হলেও আর্থিক সহায়তা পেয়ে তাদের পরিবার যেন একটু স্বপ্নের মুখ দেখতে পারে। ইউনূস স্যারকে জানাইছি, ওই পরিবারের পাশে থাকবে আশ্বস্ত করেছেন। মাত্র 28 বছর বয়সে নিভে গেল একটি তাজা প্রাণ। লাল পাসপোর্টের আশায় বুক বেঁধে যাওয়া রিয়াদ এখন শুধুই স্মৃতি। রিয়াদের পরিবারের এখন একটাই আকুতি, অন্তত ছেলের লাশের অবশিষ্টাংশটুকু যেন দেশে ফিরিয়ে আনা হয়।